আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ঘড়িলডাঙ্গা ইউনিয়ন থেকে। আমরা আছি ঘড়িলডাঙ্গা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড চেতনা মৌজার নয়াবাড়ি গ্রামে। আমরা এখানে উপস্থিত হয়েছি একটি অসহায় হতদরিদ্র পরিবারের কাছে। আপনারা যেমনটি দেখছেন, একটি প্রতিবন্ধী মেয়ে, তাকে আমরা একটি হুইল চেয়ার বিতরণ করলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঘড়িলডাঙ্গা ইউনিয়ন শাখার সম্মানিত আমির। ওনার তত্ত্বাবধানে, ওনার নেতৃত্বে একটি হুইল চেয়ার বিতরণ করা হলো। আমরা এই মুহূর্তে ক্ষুদ্র পরিসরে তার একটু মতামত জানার চেষ্টা করব। এখানে যে হুইল চেয়ার বিতরণ করা হলো, এর সম্পর্কে আপনি যদি একটু মতামত দিতেন। মতামত বলতে কি, আসলে আমাদের উত্তরবঙ্গের মধ্যে কুড়িগ্রাম, সেই সঙ্গে আমরা যদি কেউ ঘড়িয়ালডাঙ্গা একটা হতো দরিদ্র এলাকায়, আমাদের নদী তিস্তা নদীর পাশাপাশি আমরা এই অঞ্চলে আসলে দরিদ্র জনগোষ্ঠী বেশি। তো এদের জন্য আসলে যে সহযোগিতা দরকার, যেমন আমরা এই যে ছোটো বাচ্চাটা আসলে চিকিৎসার অভাব, চিকিৎসাও ঠিকমতো পাচ্ছে না, সেই সাথে তাদের একটু যে সঠিকভাবে চলাফেরার যে ব্যবস্থা, এটা অনেক কমতি রয়েছে আমাদের। তো যাই হোক, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, আমাকে জানাইছিল যে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করার জন্য। সেই আঙ্গিকে আমরা আজকে অনেকদিন থেকে চেষ্টা করে যাই হোক একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারলাম। তো সেটা আজকে আমরা এই পরিবারের মাঝে উপস্থিত করলাম, এটাই আর কি। তো আমরা চেষ্টা করছি সবাই যাতে এগিয়ে আসে। আমরা এরকমভাবে আরও ঘড়িয়ালডাঙ্গায় আরও 4টা ফ্যামিলি রয়েছে, আমাদের কাছে জানাইছে যে তাদেরও দরকার। তারা হয়তো অনেক বয়স্ক, আমরা হয়তো একটা ছোটো একটা বাচ্চাকে দিলাম, আরও 4টে হুইল চেয়ার আমাদের দরকার। যদি কোনো আমাদের এভাবে এগিয়ে আসে, আমরা চেষ্টা করব এই লোকগুলোর, হতদরিদ্র এই লোকগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো। সবাই সহযোগিতা করলে আমরা আরও মানুষের সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ মোহাম্মদ খলিলুর রহমান রুকু মহোদয়কে এ ধরনের মানবতার সেবায় পাশে দাঁড়ানোর জন্য, অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী রাজারহাট আদর্শ পশ্চিম থানা শাখার সম্মানিত সভাপতি সুজন মিয়া। ধন্যবাদ। তো আমরা এখানে এসেছি মূলত ছোট একটা বাচ্চা, সে মূলত ছোটবেলা থেকে হাঁটতে পারে না, তাই না? ছোটবেলা থেকে প্রতিবন্ধী। আমরা জানি যে আমাদের মৌলিক চাহিদা হলো কয়টা? 5টা, তাই না? 6টা: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আর একটা হচ্ছে বিনোদন। তো এই বাচ্চাটা এমন একটা অবস্থা যে ছোটবেলা থেকে তার চিকিৎসার অভাব, ঠিক মতো চিকিৎসা করাইতে পারতেছে না, হয়তো অর্থনৈতিক সহায়তার অভাব। আমাদের বাংলাদেশে শুধু গ্রাম অঞ্চল না, শহর অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় দেখবেন যে আমাদের চিকিৎসা ব্যবস্থা এমন একটা অবস্থা যে আমাদের কোনো কিছু হইলেই পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়, চিকিৎসা নিতে হয়। আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদম ব্যবসায় পরিণত হয়ে গেছে। তো আমরা অবশ্যই উদ্যোগ নিব। নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন হয়ে গেছে, যারা সরকার গঠন করেছে এবং যারা সরকারি দায়িত্ব পেয়েছে, আমরা তাদের প্রতি আহ্বান করবো যেন চিকিৎসা খাতকে এমন পর্যায়ে নিয়ে যায় যেন বাইরের দেশ থেকে আমাদের বাংলাদেশে চিকিৎসা করার জন্য মানুষ আসে, যেন ভারত থেকে আমাদের দেশে যেন চিকিৎসা করার জন্য আসে, এরকম একটা পর্যায়ে নিয়ে যাবো। তাহলে আজকে যে ছোট ভাই, যে বোন আছে, ঠিকমতো তার যে বিকাশ, সেই বিকাশ যদি না হয়, আমাদের ভবিষ্যতে কিন্তু নতুন কোনো নেতৃত্ব হবে না, নতুন কোনো জাতি সমাজের মধ্যে ভূমিকা রাখতে পারে। তো আমাদের সবার প্রতি আহ্বান থাকবে যেন এই ছোট বাচ্চা যে ভাই আছে তার জন্য পাশে থাকতে পারে, সবাই তাকে যেন আর্থিক সহযোগিতা করে। এরকম যারা যে জায়গায় আছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের যথাসাধ্য সমস্যা অনুযায়ী আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ।